বয়স বাড়লেও শিশুর উচ্চতা বৃদ্ধি পাচ্ছে না, করণীয় কি? একটি বাচ্চার শারীরিক ও মানসিক উন্নতি একটি বিষয়ের উপর নির্ভর করে। আন্তর্জাতিক এক সমীক্ষার ফলাফল অনুসারে শৈশবাবস্থা থেকে বয়ঃসন্ধি পর্যন্ত সময়কালে বাচ্চার দৈহিক উচ্চতা, ওজন এবং বিএমআই এর উপর জিন বা বংশগতির বিশেষ ভূমিকা আছে। বিশেষ করে উচ্চতা বৃদ্ধির ক্ষেত্রে পুষ্টি অত্যন্ত জরুরি ভূমিকা পালন করে। ঘুমের ব্যাঘাত এবং হিউম্যান গ্রোথ হরমোনের কম সংরক্ষণ হওয়ার মধ্যেও রয়েছে যোগাযোগ। এই বিশেষ হরমোন অস্থি এবং উচ্চতার বৃদ্ধিতেও বিশেষ ভূমিকা পালন করে। শিশু লম্বা না হওয়ার কারণে অস্বাস্থ্যকর জীবনযাপন এবং খাওয়া দাওয়া শিশুর উচ্চতা বাড়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। তাই আমরা আপনাদের কয়েকটি ব্যায়াম সম্পর্কে জানাবো, যেগুলো ঠিকমতো মেনে চলে আপনার সন্তান স্বাভাবিকভাবে বেড়ে উঠবে। 1. সাঁতার কাটা। শিশুর উচ্চতা বৃদ্ধির জন্য অন্যতম সেরা ব্যায়াম হলো সাঁতার কাটা। সাঁতার শরীরের প্রতিটি পেশিকে উদ্দীপিত করে, ফ্লেক্সিবিলিটি উন্নত করে এবং বাহু সহনশীলতা বাড়াতে সহায়তা করে এবং শরীরের উপরের পেশিগুলোকে উদ্দীপিত করতেও অত্যন্ত সহায়ক। 2. ঝুলে থাকা। শিশুর উচ্চতা বাড়াতে অন্যতম আরেকটি ব্যায়াম হলো ঝুলে থাকা। এটি শিশুর বাহুর সহনশীলতা বাড়াতে সাহায্য করবে। তাছাড়া এটি শরীরের শেপ ঠিক রাখতেও সাহায্য করবে। 3. পায়ের আঙ্গুল স্পর্শ করা। এই ব্যায়ামটি পিঠ এবং কাফ মাসলগুলো উদ্দীপিত করে, উরুর পেশিগুলোতেও ম্যাসাজ করে। তাই নিয়মিত বাচ্চাদের পায়ের আঙ্গুল স্পর্শ করানোর এক্সারসাইজ করাতে পারে। 4. লাফানো। লাফানো খুব মজাদার ব্যায়াম, ছোট থেকে বড় সবারই খুব পছন্দের এটি, আর উচ্চতা বাড়াতেও সাহায্য করে। স্পিকিং। লাফানো শরীরের সব কোষগুলোকে সক্রিয় করে তোলে। 5. জগিং। বাচ্চাদের স্বাভাবিক উচ্চতা বাড়াতে সাহায্য করে জগিং। এটি পায়ের হাড়কে মজবুত করে এবং শরীরে গ্রোথ হরমোনের পরিমাণ বাড়ায়। তাই রোজ সকালে আপনি আপনার সন্তানকে নিয়ে জগিং করাতে বেরোতে পারেন।